পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, শাহীন এবং সিলিস্তি এরা দুজন কিন্তু এখনো নাগালের বাইরে আছে, তো তাদের অবস্থানের বিষয়ে কলকাতা পুলিশ কোনো ধারণা পেয়েছে কিনা, তদন্তের কোনো অগ্রগতি আছে কিনা, কি বলছে পুলিশ? দেখুন, তদন্তের অগ্রগতি অবশ্যই আছে, কারণ আপনাকে জানিয়ে রাখি ইতিমধ্যে আমরা সিআইডি সূত্রে যে খবর পাচ্ছি যে একজনকে গ্রেফতার করেছে। এই খুনের ঘটনায় জড়িত থাকা এমন একজনকে গ্রেফতার করেছে সিআইডি। কারণ সকাল থেকে সিআইডি যে কার্যক্রম চালাচ্ছিল, অর্থাৎ তদন্তের যে প্রক্রিয়া চালাচ্ছিল, তার মধ্য থেকেই একজনকে ইতিমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সিআইডি। এবং আপনি জানেন যে সিআইডি গতকাল থেকে বেশ কিছু নতুন নতুন তথ্য, অর্থাৎ সিসিটিভির ফুটেজ দেখে সিআইডি মনে করছে যে এই ফ্ল্যাটে যে গাড়িটি এসেছিল, একটি অ্যাপটাবে ভাড়ায় নেওয়া একটি গাড়ি এসেছিল। সেই গাড়িটি করে অর্থাৎ বরানগর থেকে যখন আনোয়ারুল আজিমকে তোলা হয় এবং সেখানে তিনজন সেই গাড়িটি করে আনোয়ারুল আজিম সঙ্গে নিয়ে এই ফ্ল্যাটে আসে এবং এই ফ্ল্যাটে তিনজন ঢোকে এবং সর্বশেষ পরের একদিন পরে এই ফ্ল্যাট থেকে এই তিনজনেই বেরিয়ে যায়, দুটি লাগেজ সহ, দুটি ট্রলি ব্যাগ সহ তারা বেরিয়ে যায় এবং ওই অ্যাপ ক্যাব করেই বেরিয়ে যায়। সেই অ্যাপ ক্যাবের চালককে সকাল থেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে, কারণ তাকে ডেকেছিলেন সিআইডি অফিসাররা, তারা ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং মনে করছেন যে এই অ্যাপ ক্যাবের চালক তিনি যেহেতু এই ট্রলি ব্যাগ, সর্বশেষ যে ট্রলি দুটো ব্যাগ নিয়ে বেরিয়েছে, সেই ট্রলি ব্যাগে যে কি রয়েছে, তার আনোয়ারুল আজিমের মৃতদেহ খন্ড খন্ড করে ট্রলি ব্যাগে নেওয়া হয়েছে, এরকমই পুলিশ সন্দেহ করছে। তো সেই কারণে এই ট্রলি ব্যাগ দুটো নিয়ে এখান থেকে তারা চলে যায় বেশ কিছুটা দূরে এবং সেখানে তারা একটা জায়গায় দাঁড়িয়ে 10 মিনিটের মতো নিজেদের মধ্যে গোপন পরামর্শ করে। অ্যাপ ক্যাবের ড্রাইভার যেটা জানাচ্ছেন যে সেই গোপন পরামর্শের সময় তিনি কিছু শুনতে পাননি, অর্থাৎ এই ট্রলি ব্যাগ দুটো নিয়ে কোথায় তারা ফেলেছেন এই তথ্য খোঁজার চেষ্টা করছে সিআইডি। এবং এই ট্রলি ব্যাগের যদি সন্ধান পাওয়া যায় তাহলে কিন্তু আনোয়ারুল আজিমের যে মৃতদেহ তার সন্ধান পাওয়া যাবে, সিআইডি এমনটাই মনে করছে। একই সঙ্গে সিআইডি মনে করছে যে তথ্য সূত্র, কারণ আপনারা জানেন যে গতকালই বাংলাদেশের পুলিশের সঙ্গে ভিডিও কনফারেন্সে সিআইডি কথা বলেছেন এবং তথ্য সূত্র সংগ্রহ করার চেষ্টা করেছেন। যারা গ্রেফতার হয়েছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছেন, তাদের যে তথ্য উঠেছে সেই তথ্য পুলিশের কাছে সংগ্রহ করার চেষ্টা করেছেন সিআইডি। একই সঙ্গে আবার নতুন করে সিআইডি মনে করছে যে যখন নতুন করে আবার যদি ভিডিও কনফারেন্সের প্রয়োজন হয় সেটা সিআইডি করবে। তবে এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য জানাচ্ছি, কলকাতায় একজনকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছে এবং তাকে এরপরে আবার নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ হচ্ছে সিআইডি মনে করছে যে এই ট্রলি ব্যাগের সন্ধান করতে যারা খুন করেছে তারা এই ট্রলি ব্যাগগুলোকে নিয়ে কোথাও লোপাট করার চেষ্টা করেছে। সেই লোপাট করার চেষ্টা যেখানে করেছে সেটাকেই সন্ধান করছে পুলিশ এবং সিসিটিভি সেখানে অনেকটাই সহায়তা করেছে। দেবপ্রসাদ, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করব।